সময় হয়তো যে খেয়ালে যদি। তো ঠিক আছে, শুরু করি। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি, দেখতে পাচ্ছি। ওকে। আজকে যে ব্যানার ডিজাইনটা দেখবো, এটা একটু আপগ্রেড মানে টাইপের। আপনার বিগত ক্লাসে তো যেটা আমি দেখিয়েছিলাম সেটা অনেকটা সহজই ছিল। আজকেরটা তার থেকে একটু হার্ড। হ্যাঁ, হার্ড বলতে অ্যাকচুয়ালি কিছুই নেই। যদি নিয়মিত প্র্যাকটিস করি বা মানে আম, চেষ্টা করি তাহলে আসলে সবই সম্ভব। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ব্যানার আমি নামিয়ে রাখছি। এটা যেমন দেখে দেখে আমরা করতে পারি, ডিজাইনটা করতে পারি। এই যে এই ব্যানারটা আমরা ডিজাইনটা করব। তো এখানে প্রথমত হচ্ছে আমাদের মানে যে ডিজাইনটার শেপ গুলো আগে আমরা তৈরি করব। এখানে কয়টা শেপ আছে দেখুন। একটা, দুইটা। আচ্ছা, এই শেপটা আমাদের লাগবে না, কারণ এটা হচ্ছে মোকাবের মানে ওই যে ব্যানারের বাইরে শেপ। তাহলে এখানে একটা শেপ, দুইটা শেপ, দুইটা শেপ। আর ধরেন আপনার রিং আছে তিনটা, আর আছে এখানে দুইটা মানে স্ট্রোক দিয়ে শেপ করা। আর এই যে রাউন্ড মানে কয়েকটা স্ট্রোক দিয়ে শেপ শেপ আছে, এগুলো পর্যায়ক্রমে করব আমরা। তো প্রথমত আমরা একটা শেপ নিই একদম যতটুকু আমাদের গিটার রয়েছে। তো আমরা চাইলে এই ডিজাইনের ইয়ে থেকে এই যে কালারটা নিতে পারি, অথবা কালার কোডটাও মানে নিয়ে জাস্ট আমরা কালার কোডটা বসাইতে পারলে বসাইলে মানে এই কালারটা সেম কালারটা চলে আসবে। আচ্ছা, কালার কোড কিভাবে নেই সেটা তো দেখাইছিলাম মনে হয়, না? মনে আছে? জি, মনে আছে। ওকে। আচ্ছা, তো আমরা এটা প্রথমত লক করে দিই। কন্ট্রোল ধরে লক করে দিই। এরপরে আমরা যে কাজটা করব, এই ঠিক এখান থেকে আমরা আরেকটু উপরে নিই, জাস্ট এতটুকুর মধ্যে। এরপরে এই বাকি অংশটুকু কেটে দিব। তারপরে আমরা আবার হচ্ছে ঠিক এই জায়গাটায়, এরপরে হচ্ছে এখানে কেটে এভাবে মিলিয়ে দিয়ে আমরা আরেকটা শেপ তৈরি করলাম। তো এই শেপটাও আমরা এখান থেকে এই যে জাস্ট হাইট ওভার দিয়ে কালারটাই করে নিলাম। তো আমরা যদি চাই, এটা কিন্তু এখান থেকে মানে জাস্ট সময় বাঁচানোর জন্য নিলাম। আমরা ওই যে এখানে গিয়ে জাস্ট হলুদের মধ্যে মানে কালারটাও নিতে পারি। মানে কাছাকাছি কালার হবে হয়তো, অ্যাকুরেট এই কালারটাই মানে করার জন্য আমাদের কালার কোডটা মানে কপি করে নিতে হবে। তো এটারে আমরা আরেকটা তৈরি করি, আরেকটা শেপ তৈরি করব। তো এই শেপটা হচ্ছে আমাদের এখান থেকে এইভাবে তৈরি করে তারপর হচ্ছে এটাকে আমরা এটার সাথে কিন্তু মিলিয়ে দিতে হবে আমাদের। এই যে কর্নারে ধরে এখানে, আর হচ্ছে এটাকে ধরে আরেকটু সামনে দিই। এবার এটাকে আমরা হোয়াইট কালার করে দেব। এখানে ডাবল ক্লিক করে হচ্ছে একদম হোয়াইট কালার করি।
তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে টু ব্যাকওয়ার্ড করে দিই, তাহলে ওইটা কি আসবে। আমার মনে হয় যে একটু আমরা বেশি করে ফেলছি, আর একটু চাপিয়ে দিই, জাস্ট একটু স্ট্রোকের মতো থাকলেই হবে। ওকে। আচ্ছা, তো তারপরে আমাদের কি কাজ? তারপরে হচ্ছে এই শেপ তৈরি করলাম। এবার হচ্ছে এই শেপ। আচ্ছা, এই শেপ নেওয়ার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে তিনটা সার্কেল আছে, এই সার্কেলটা তৈরি করে নিলাম। তো এখানে অল্টার শিফট ধরে জাস্ট আমরা এখান থেকে এইভাবে শেপটা তৈরি করব। ওকে, শেপটার এটা হবে। আহ, আচ্ছা, এখানে আমরা তো আমরা এই শেপটার যেটা করব সেটা হলো, এটা স্ট্রোক দিব। হ্যাঁ, তো এটার স্ট্রোকটা নেওয়ার জন্য, আচ্ছা, এটা আমরা ফিল কালারটা ই করে দিই, লক করে দিই। আর এই কালারটা হচ্ছে আমরা স্ট্রোক কালার দিব। ওকে, তাহলে আমরা স্ট্রোক কালার নিলাম, এটাকে এখন ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে এখান থেকে আমরা তো, উম, আমাদের স্ট্রোক কালারটা জাস্ট ইয়ে হবে, এবং কন্ট্রাস্ট শিফট ধরে এখন যেটা করতে হবে সেটা হলো, আমাদের এরকম আরো দুইটা মানে তৈরি করতে হবে। তাহলে এটাকে আমরা ধরি, ধরে গ্রুপ করে দিই। গ্রুপ করার পরে এটাকে আমরা ডুপ্লিকেট তৈরি করি, কিন্তু এটাকে ধরে এবার আরো ছোট দুইটা তৈরি করবো। একটা দুইটা এবার নিয়ে আমরা বসিয়ে দিই। আর হচ্ছে, আচ্ছা, এটা বসানোর আগে আমরা একটা কাজ করতে হবে, সেটা হলো এই গ্রুপটাকে আনগ্রুপ করতে হবে। আমরা তো গ্রুপ করে বসাইছিলাম না। আচ্ছা, তাহলে এখানে এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আহ এটাকে সাদাটাকে আমরা স্ট্রোক হিসেবে মানে দিব। আচ্ছা, কালারটা আমরা অফ করে দিই, আর এটাকে জাস্ট হোয়াইট। আচ্ছা, তাহলে এখন কি হলো, দুইটাই কি সাদা হয়ে গেল? এই তো দেখতেছি দুইটাই সাদা হয়ে গেল। হ্যাঁ, এটা আনগ্রুপ করি, বা আনগ্রুপ করে পিছনেরটা আমরা ওই কালারটা কিন্তু রাখবো। তাহলে এটা হচ্ছে এই কালার, কোনটা হলো ভিতরটা না, এটা একটু করে দিচ্ছি।
দেখি উপরে এটা ঠিক আছে, এটাও স্ট্রোক হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ফিল কালারটা অফ করি, আর হচ্ছে এটাকে হোয়াইট কালার করে দিই। হোয়াইট কালার এবার এটাকে করে দুইটাই হোয়াইট হলে কোনো হ্যাঁ দুইটাই হোয়াইট হয়ে গেছে, বাট আমরা দুইটা শেপকে হোয়াইট রাখতে চাচ্ছি না। তো এটা ফিল আপ করি, এটা ধরি, আনকো, তারপরে হচ্ছে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করবো। আর কালার চেঞ্জ হয় না কেন? তারপর আমরা এবার এই দুইটা ওখানে নিয়ে বসবো, এখানে একটা বসাই আর একটা হচ্ছে এই পাশে বসাবো। আচ্ছা, এখন এখানে আমাদের কাজ হচ্ছে হোয়াইটটা থাকবে, বাট এই যে ইটা মানে কেটে ফেলতে হবে। হুম, তো কেটে ফেলার জন্য আমরা করবো কি, এই শেপটা ধরবো, এটা ধরবো, ধরার পরে আচ্ছা ওটা আমরা এখানে কোন পর্যন্ত আছে, আচ্ছা এই পর্যন্ত লাগানো পর্যন্ত, তাহলে এই জায়গায় কাটতে হবে। তো এবার আমরা এখান থেকে আহ, কাটা দিব, আর just এখানে একটা কাটা দিব। এবার এখান থেকে কাটতে এটা কেটে দিব। এখানে একটা কাটা দিব, আর একটা হচ্ছে এখানে একটা কাটা দিব। এবার হচ্ছে দা এই জায়গাটা এখান থেকে আবার কাটাটা দিই, যদি কাটা এগুলো না হয় তাহলে এইভাবে ধরে কাটতে হবে। ওকে, ওই পাশটা কাটলাম, এবার এই পাশেরটা এখান থেকে ধরে
ওকে, তাহলে ওই পাশটা কাটা হলো। এবার এই পাশটা আমরা কাটবো। এই পাশটা কাটার জন্য আবার এটা জুম করি। আচ্ছা, জুম করে প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সিলেক্ট করতে হয়, মানে যে এটা আমরা মানে কাটবো। তো এখন এই জায়গায় কাটাটা দিব, আর একটা হচ্ছে এই জায়গায় কাটাটা দিব। তারপরে হচ্ছে বাইরে ক্লিক করি, তো হচ্ছে এটা ধরে কাটলাম। তারপরে ওই হয়ে গেছে, এটা একদম জুম করে কাটতে হবে আমাদের। তো এটা ধরি, ধরার পরে আবার এই যে একবারে কাটলে অনেক সুবিধা হয়, বারবার এইটা করতে হয় না। শেপ বিল্ডার ইউজ করে কাটা যায় এক্ষেত্রে? এটা দিয়েও কাটা যাবে, তবে তার থেকে এটাই অনেক সহজ হয় কাটা। থেকে বের হয়ে আসছে, যেন বের না হয়ে থাকে সেই জন্য আমরা এভাবে কেটে দিলে ভালো হয়। একটা, তারপরে হচ্ছে ওকে, কাটা হয়ে গেছে। Just কেটে ফেলে দিই। আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে কি, যে আমাদের কাজ হচ্ছে পিকচার আনা। তো কি পিকচার আনবো এখানে? ফুড আইটেমের পিকচার আছে, তো আমরা তিনটা ফুড পিকচার নিয়ে আসি। কপি, তারপর হচ্ছে আরেকটা লাগবে। আচ্ছা, নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে পিকচার গুলো আগে বসানো। পিকচার গুলো বসানোর জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে টোকেন টু পিরিয়ড করে আমরা একটু করে নিয়ে অনেকটা আমরা ফেলে দিই। বার্গারটা দিই। বার্গারটা একটু বড় করতেছি, বাট শেপটাকে মানে ছোট বড় করবো না, কারণ নাহলে ওখানে বসাতে আবার ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটু বড় করে দেখে নিই।
কোথায় বসালাম বা বার্গার পুরাটা আসতো। ওকে, এটা সিলেক্ট করে কি করবো? মাস্ক। ওকে, আমরা ডিজাইন না সুন্দর মতো এইখানে বসাই। আচ্ছা, এরপরে এটা একটু বড় করি। আচ্ছা, এবার যে কাজটা করবো সেটা হলো, আচ্ছা এইখানে আমরা এই যে এটাও কাটতে হবে। আচ্ছা, আমরা ছবিগুলো বসাই, তারপরে আমি দেখা যাবে এই কাটতে হবে কিনা আমাদের। এটাকে সিলেক্ট করে নিয়ে আসি। এটাকে একদম ছোট করি। করে আমরা এটা জুম করি, জুম করে ছবিটাকে ছোট করবো। এবার সিলেক্ট করে একটা কন্ট্রিবিউট মেক ক্লিকিং মাস্ক। এরপরে হচ্ছে এখান থেকে এখানে আসবো, করি, তো হচ্ছে বেশি ছোট করে তুলছি। তারপরে আরেকটাই বসাবো, তারপর আমরা এটা সেট আপ করবো।
সিলেক্ট করে ক্লিক করে ওকে। তাহলে এখন আমাদের কি করা উচিত? আমরা তো ওইটা দেখি। আচ্ছা, আমাদের স্টকটা উপরে আসছে, এটা উপরে আসছে, এটা নিচে আসছে, এটা সাদা স্টক গুলো উপরে। আচ্ছা, তাহলে সাদা স্টক গুলো উপরে। আমরা কি করছি? সাদা স্টক কি কেটে ফেলছিলাম? হম। তবে বাইরে নিয়ে গেছি, সাদা স্টক আছে আছে। আচ্ছা, তাহলে সাদা স্টক থাকলে বাটন ক্লিক করে এই টু ফন্ট মানে করে চলে আসলো। আচ্ছা, এইটাকে আমরা আরেকটু স্লাইড বড় করে দিতে হবে যেন এটা না দেখা যায়। Okay, তারপরে এই পাশে একটু দেখা যাচ্ছে, তারপরে সামান্য একটু বড় করতে হবে। আর হচ্ছে এই side, এই side এও সাদাটা ধরে রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট, তাহলে উপরে চলে আসলো। এবার এটাকে বড় করতে হবে। হ্যালো, জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ব্যাংক কেটে গেল নাকি? ব্যাংক কেটে গেলে লিঙ্ক দিয়ে দিন। আচ্ছা, তো এটাকে আমরা জাস্ট কিছুটার মধ্যে রাখবো। তাহলে আমাদের এখানে আহ, হিসেবটা আমরা একটু বেশি, এটাও ঠিক আছে। আমরা চাইলে একটা কাজ করতে পারি, এই যে স্টোভ গুলা দিয়েছিলাম ওগুলো একটু বাড়িয়ে দিতে পারি, তাহলে উম, বেশি দেখা যাবে। নয়তো মানে ছোট করলে চোখে লাগবে না। এই যে স্টোভ গুলা দিয়েছিলাম এগুলো একটু বড় করে নিই। আর হচ্ছে এটাও চাইলে একটু বড় করে দিতে পারি, এক হাতে দুই করে দিতে পারি।
আমরা একটু একটু দেখবো ঠিক আমাদের এই যে দেখছি এটা হচ্ছে এটাও বিক্রিয়া করবেন নাহলে মিলবে না। অর্থাৎ এটা ঠিক আছে এগুলোটা। আচ্ছা, এখন আমাদের কাজটি উপরে কাজ হচ্ছে, এটা একটু বড় করি। পরে হচ্ছে কাজ এই পাশ থেকে আমরা লাইন সিগন্যাল নিব, এখান থেকে একটা ওখান থেকে একটা। ওকে, তাহলে ছোট করে এটা নিই, এটা নিয়ে এখান থেকে এখান থেকে এটা আমরা ফন্ট স্কেপটা বাড়াবো না। ঠিক আছে, একটু বড় বানাইতে হবে। করে অল্টার শিফট ধরে ঠিক আছে। তারপর হচ্ছে অল্টার শিফট ধরে নিলে কি হয়, একদম সোজা হবে। হ্যাঁ,